আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, বাংলাদেশের রাজনীতিতে সিস্টেম না থাকলেও সিস্টেমে যে রাজনীতি আছে সেটা অনেক পুরনো কথা। তারপরও যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশকেই ভালোবাসি এবং বাংলাদেশকে নিয়েই আমাদের স্বপ্ন, আশা এবং ভরসা। যেখানে দিন বদলের পালা বা নতুন পরিবর্তন কিছু আসবে তেমনটাই কিন্তু আমাদের সবার আশা ছিল। তবে মহান জাতীয় সংসদে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে কেন্দ্র করে আলোচনা না হওয়া হতাশাজনক। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, বাংলাদেশের বঙ্গোপসাগরের সামগ্রিক কৌশলগত স্থিতি এবং চীনের সঙ্গে সম্পর্কের যে নতুন মাত্রার পরিবর্তন এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের এবং বাংলাদেশের সহযোগিতার যে প্রভাব তা কত বড় ভিত্তিতে পড়েছে তা আপনারা বুঝতে পারবেন। স্ক্রিনে বর্তমানে আপনারা যে ছবিটি দেখছেন এটি একটি স্যাটেলাইট চিত্র। আমার আপনার কাছে সাধারণ দৃশ্য বা বাংলাদেশের বহু সংসদ সদস্য এই বিষয়ে হয়তো জানেনই না। তবে এটি মায়ানমারের একটি শিপইয়ার্ডের দৃশ্য। দেখুন, মায়ানমার তার নিজস্ব প্রযুক্তিগত ক্যাপাবিলিটিতে তার দেশের ভেতর চীনা নির্মিত শিপইয়ার্ড বা অবকাঠামোতে তার প্রথম সাবমেরিন তৈরি করছে। আর এই সাবমেরিনের দৃশ্যই হলো এটি। দেখুন, ওপেন সোর্স ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বা OSINT ইয়াঙ্গুনের কাছে থানলাইন নেভাল শিপইয়ার্ড এবং থিওয়ালা কমপ্লেক্সে নির্মাণাধীন নতুন একটি সাবমেরিন চিহ্নিত করেছে, যেখানে চীনা নির্মিত অবকাঠামোয় মিয়ানমার এখন অভ্যন্তরীণভাবে সাবমেরিন উন্নয়ন এবং নিজেরাই ব্যাপক ভিত্তিতে তৈরির কাজ করছে। মায়ানমারের মতো দেশ নিজের দেশের ভেতর নকশা নতুন তৈরি করে সেখানে কৌশলগতভাবে তারা সাং ও ক্লাস শ্রেণীর আক্রমণাত্মক বা অ্যাটাক সাবমেরিন তৈরি করছে। আর এই বিষয়টা পুরো প্যাসিফিক এবং বঙ্গোপসাগরের নিরাপত্তা ব্যবস্থাকে পুরোপুরিভাবে তোলপাড় তৈরি করে দিয়েছে। স্যাটেলাইট চিত্র পরীক্ষা করে বিশ্লেষকরা অনুমান করছেন যে সাবমেরিনটি প্রায় 40 মিটার দীর্ঘ। এটি ছোট আকারের ডিজেল ইলেকট্রিক সাবমেরিন বিভাগের স্থাপন করে যে উপকূলীয় যুদ্ধ অভিযান, বিশেষ করে নাফ নদী এবং এর আশেপাশের যে মিশন এলাকা রয়েছে সেখানে আক্রমণের জন্য ডিজাইন করা হয়েছে। স্যাটেলাইট চিত্রের উপর ভিত্তি করে একটি বিশেষ বিশ্লেষণ চালানোর পর প্রোগ্রামটি শুধু 2026 সালের জুন মাসের মাঝামাঝি সময়ে জনসাধারণের জ্ঞানে পরিণত হয়েছে। এর পূর্বে বিষয়গুলো কোনোভাবেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। আর এটি এমন এক সময় শুরু হয়েছে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ বাণিজ্য চুক্তি করেছে। এর পরপরই কিন্তু এই প্রোগ্রাম শুরু হয়েছে। প্রশ্ন হলো যে এই প্রোগ্রাম শুরু করতে মায়ানমারকে সহযোগিতা করল কে? দেখুন, যে শিপইয়ার্ডে এই সাবমেরিনটি তৈরি হচ্ছে সেই শিপইয়ার্ডের সম্পূর্ণ প্রযুক্তিগত সহায়তা চীন করেছে এবং এই যে সাবমেরিনের নকশা এবং এর বিশদ যত কিছু রয়েছে উত্তর কোরিয়া দিচ্ছে। আর বাংলাদেশের মতো একটি বন্ধুসুলভ দেশের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ রাতারাতি চীন কিন্তু নেয়নি। উত্তর কোরিয়াকে এই জায়গায় রাতারাতি আসার পারমিশন দেয়নি। তাদের কাছে এমন গোয়েন্দা সংস্থা রয়েছে যে বাংলাদেশ কৌশলগতভাবে মায়ানমারের মধ্য দিয়ে চীনের যে কৌশলগত জ্বালানি পথ রয়েছে তার জন্য বিপজ্জনক কোনো কিছু তৈরি করতে পারে। আর তার জন্যই কিন্তু মায়ানমারকে এখন সুসজ্জিত করছে কৌশলে চীন এবং উত্তর কোরিয়া। মায়ানমার নিজের দেশের ভেতর যে সাবমেরিন তৈরি করছে সেই সাবমেরিনটি উত্তর কোরিয়ার যে সাং ও ক্লাস সাবমেরিন রয়েছে সেটি। এই সাবমেরিনগুলো মূলত অদৃশ্য থাকার এবং যে শ্যালো ওয়াটার রয়েছে সেখানে হামলা করার জন্য খুবই ক্যাপেবল। এগুলো 10 থেকে 15 মিটার পানির গভীরতায়, বিশেষ করে আমাদের নাফ নদী বা আমাদের চট্টগ্রাম বন্দরের যে নদী রয়েছে সেখানে অবস্থান করার ক্ষেত্রে পারফেক্ট। উত্তর কোরিয়ার এই উন্নত সাং ও 2 ক্লাসের যে সাবমেরিন রয়েছে সেগুলো 40 মিটার লম্বা এবং প্রায় 450 টনের মতো ওজন হয়। প্রায় 10 নট পানির নিচে এটি গতিতে ছুটতে পারে এবং এটি একসঙ্গে 4টি টর্পেডো টিউবে মোটামুটি অনেকগুলো 253 মিলিমিটারের যে টর্পেডো রয়েছে সেগুলো 2 থেকে 4টি বহন করতে পারে। এখানে বলে রাখা ভালো, ইরানের যে গাদার ক্লাস সাবমেরিন রয়েছে যেগুলো হরমুজ প্রণালীতে গেম চেঞ্জার হিসাবে ভূমিকা পালন করেছে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শ্যালো ওয়াটার যুদ্ধে ভালো পারফরমেন্স এবং কৌশলগত প্রতিবন্ধকতা তৈরি করেছে, সেই সাবমেরিনের নকশার অনুকরণই হলো এটি। এখন চিন্তা করুন যে মায়ানমারের মতো দেশ যদি তার দেশের ভেতর কম খরচে ব্যাপক ভিত্তিতে এই ধরনের যে সাবমেরিন রয়েছে
কয়েক ডজন তৈরি করে বা ১ ডজন তৈরি করে সেটি পুরো বঙ্গোপসাগরে খেলা পরিবর্তন করে দেবে। আমাদের কাছে যদিও চীনের কাছ থেকে মিং ক্লাসের সাবমেরিন রয়েছে বড় আকারের, সেগুলোর প্রযুক্তির তুলনায় হয়তো এগুলো কিছুই নয়। তবে কোয়ান্টিটি ম্যাটার করে। আমাদের যে একমাত্র নেভাল বেস ছিল সাবমেরিন নেভাল বেস, তার অবস্থান বর্তমানে কি সেটাও আমরা জানি না। রাজনৈতিক বিভিন্ন কারণে সেটি বন্ধ হয়ে গেছে কিনা সেই বিষয়গুলো নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। তবে বিষয়টা হলো যে আমরা আমাদের নাবিকদের চীনা প্রযুক্তির সাবমেরিনে প্রশিক্ষণ দিয়েছি এবং বর্তমান পৃথিবীতে সহজলভ্য হিসাবে চীন ছাড়া অন্য কোনো দেশ থেকে বাংলাদেশ সাবমেরিন আমদানি বা ক্রয় করতে পারবে না। রাশিয়া থেকে আমদানি করা প্রায় অসম্ভব ব্যাপার। এছাড়াও পশ্চিমা বিশ্বের যুক্তরাষ্ট্র তো সাবমেরিন রপ্তানিই করে না। একমাত্র চীন থেকেই বাংলাদেশের সাবমেরিন ক্রয়ের সুযোগ ছিল, যেমনটা পাকিস্তান পেয়েছে হ্যাঙ্গর ক্লাস সাবমেরিন। তবে যে বাণিজ্য চুক্তি আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে করেছি সেখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশের রপ্তানিতে বাধাগ্রস্ত হয় এমন কোনো কিছুই যুক্তরাষ্ট্রের অনুমতি ব্যতীত ক্রয় করা যাবে না। প্রশ্ন হলো যে চীন থেকে বাংলাদেশ সাবমেরিন ক্রয় করবে বা অস্ত্র ক্রয় করবে, এর অনুমতি কি যুক্তরাষ্ট্র দেবে? দেখুন, চীন একটি সুপার পাওয়ার, আর এর জন্য চীনের সঙ্গে সরাসরি যুক্তরাষ্ট্র কোনো সংঘর্ষে যেতে চায় না, তাদের সঙ্গে আপোষ করে রাখে। ঠিক এমত অবস্থায় বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের ফাঁদে পড়ে নিজেকে চীনের বিরুদ্ধে একটি প্রক্সি গ্রাউন্ড হিসেবে তৈরির সুযোগ দেয়, সেটি বাংলাদেশের জন্য কত বড় বিপজ্জনক বিষয় হতে পারে তা মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো ছিল যুক্তরাষ্ট্রের তা থেকে অনুমান করা যায়। মায়ানমারের মতো দেশে উত্তর কোরিয়ার এই সাবমেরিনের নকশা এবং প্রযুক্তি হস্তান্তর ছোটখাটো বিষয় নয়, এটি বড় ধরনের দাবার চালের পরিষ্কার ইঙ্গিত দেয়, যেখানে চীন তার অবস্থান এবং বাংলাদেশকে সতর্ক করার যে শেষ প্রক্রিয়া রয়েছে, বার্তা রয়েছে তা দিচ্ছে। দেখুন, উত্তর কোরিয়া মিসাইল প্রযুক্তিতে অনেকাংশেই ইরান থেকেও বেশি এগিয়ে। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বা আমরা যারা ইরানের মিসাইল কর্মসূচি বা মিসাইলের সক্ষমতা সম্পর্কে রিপোর্ট করি, এই ইরানের যে মিসাইল ব্যবস্থা এবং প্রযুক্তি অনেক ক্ষেত্রে এই উত্তর কোরিয়া থেকেই নেওয়া, এবং উত্তর কোরিয়া মিসাইল প্রযুক্তি থেকে বলতে পারেন ইরান থেকেও অন্তত এক ধাপ এগিয়ে রয়েছে। এমন একটি দেশ আজকে যদি মায়ানমারের কাছে সাবমেরিন প্রযুক্তির নকশা এবং প্রযুক্তি হস্তান্তর করে, কালকে যে মিসাইল প্রযুক্তির নকশা এবং মিসাইল প্রযুক্তির ইঞ্জিন হস্তান্তর করবে না, তার গ্যারান্টি কি? তার গ্যারান্টি একমাত্র হলো চীন। চীনের সঙ্গে যদি সুসম্পর্ক রাখা যায়, ব্যালেন্স অফ পাওয়ার হিসাবে এই উত্তর কোরিয়াকে শান্ত রাখা বা বিরত রাখার ক্ষেত্রে চীনের একক ভূমিকা পালন করার ক্ষমতা রয়েছে, যেখানে এই বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তায় যুক্তরাষ্ট্র কখনোই উত্তর কোরিয়ার মতো দেশকে মায়ানমারকে সহযোগিতার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না। সেক্ষেত্রে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, বঙ্গোপসাগরের আঞ্চলিক স্থিতিশীলতা এবং প্রযুক্তিগত নতুন যে অস্ত্র রয়েছে তা অর্জন করা, এই সকল ক্ষেত্রেই চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, যার জায়গা যুক্তরাষ্ট্র এখন নিতে পারবে কিনা সন্দিহান। দেখার বিষয়ে নীতি নির্ধারকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো কিভাবে দেখেন এবং এই বিষয়ে কি ধরনের পদক্ষেপ নেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।